আমি ডাক্তার, ৩১ বছরের এক জুনিয়র ডাক্তার। ৩৬ ঘন্টা নাইট ডিউটির পর সেমিনার হলে বিশ্রাম করছিলাম। একা ছিলাম, তাই হয়তো এখনও এত প্রশ্ন। বাবা বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, এই ভেবে আমার মেয়ে তো জীবন বাঁচাচ্ছে। কিন্তু বাবাকে এটা দুঃস্বপ্নেও ভাবতে পেরেছিল তার পরের দিন তার মেয়ে জীর্ণ ক্ষত বিক্ষত রক্তে মাখা বস্ত্রহীন ধর্ষিত পিণ্ডে পরিণত হবে? সে কি কোনোদিনও ভাবতে পেরেছিল এক রাতের মধ্যে তার মেয়ে রক্তাক্ত লাশে পরিণত হবে? আমার স্বপ্নের সেই সাদা অ্যাপ্রন লাল রক্তে মিলে গেছে। আমার ভালোবাসার স্টেথোস্কোপ ভাঙা কাচের টুকরে পরিণত হয়েছে। সত্যি বলছি, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি নিজেকে বাঁচাতে, পারিনি সেই কালো নোংরা আঁচড় থেকে নিজেকে বাঁচাতে। হ্যাঁ, আমি সেই মেয়ে যার নাম এখন অভয়া, যার নাম এখন নির্ভয়া, যার নাম এখন তিলোত্তমা। হ্যাঁ, আমি নেই এই পৃথিবীতে, আমার অস্তিত্ব মিশে গেছে, কিন্তু নিজের অন্তরের সেই সৎ তেজকে তপস্যার আগুনের মতন জ্বালিয়ে তারপর এ মাতৃভূমিকে ছেড়েছি। এই আগুনকে আরও বৃহত্তর রূপে জ্বালানোর পালা এবার তোমাদের। আচ্ছা, কেন শুধু মেয়েরা? সেই রামায়ণের সীতাহরণ থেকে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ, 5 বছরের একটা বাচ্চা খুন থেকে আমার ঘটনা, কেন শুধু আমরাই? কেন? আরে তাও তো রাবণ বধ হয়েছিল, মৃত্যু দেখতে হয়েছিল নিজের ভাইয়ের, নিজের পুত্রের। দুর্যোধন হত্যা হয়েছিল, তার 100 ভাইয়ের, কুলের সব কিছুর বিনাশ ঘটেছিল। কিন্তু এখনকার সেই রাম, সেই কৃষ্ণ, সেই লক্ষ্মণ, সেই অর্জুন কোথায় তোমরা? এই মাতৃভূমি যে তোমাদের অভাবেই দিন রাত কাতরাচ্ছে। জেগে ওঠো, জাগো ছেলেরা, ধরো হাতে তুলে সুদর্শন চক্র। কারণ যদি একবার আমরা মেয়েরা হাতে ত্রিশূল করাত তুলেছি, তবে কুরুক্ষেত্রের বৃহত্তর রূপের সাক্ষী আমরা তোমাদের করবই।